কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরের দরজা ভেঙে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আমি বলতে চাই, যারা ধর্ষিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ভিউ কামানোর জন্য ব্যবসা মনে করে ছেড়ে দিয়েছেন, আজকে তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের মন মানসিকতা পুরোই বিকৃত মস্তিষ্কের। কেননা যিনি ধর্ষিত হয়েছেন সে যদি আজকের আপনার আপনজন কেউ হতো, তাহলে নিশ্চয়ই আপনি তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতেন না। এটা আপনার জন্য একটা কুরুচিপূর্ণ এবং ন্যাক্কারজনক। শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। সেই সাথে বলতে চাই, শুধু কুমিল্লা মুরাদনগর নারী ধর্ষিত হয় নাই, পুরো বাংলাদেশ আজ ধর্ষিত। সে কোন ধর্মের বর্ণের ধর্ষিত হয়েছে সেটা বড় কথা নয়, এবং কোন দলের লোক তাকে এই নৃশংস জঘন্যতম কাজ করেছে সেই দল বা দলের কোন পদবিপ্রাপ্ত ব্যক্তি সেটা বড় কথা নয়। সে একজন ধর্ষক, তার প্রকাশ্যে বিচার হওয়া উচিত এবং সেটা অবশ্যই প্রকাশ্যে, এবং সেই প্রকাশ্যের বিচারটা যদি জনসম্মুখে হয়, হয়তোবা যে দর্শকের শাস্তি জনসম্মুখে হলে ধর্ষণটা কিছুটা কমতে পারে। সেই সাথে যারা এটা নিয়ে ব্যবসার জন্য ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছেন, তাদের উদ্দেশ্য কি সেটাও আপনারা পরিষ্কার করবেন। কুমিল্লার মুরাদনগরে বিভিন্নজন বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাই, নিউজের মাধ্যমে, যে সে একজন বিএনপির নেতা। অরিজিনালি ভাবে সে একজন আওয়ামী লীগের চেয়ারম্যানের বডিগার্ড হিসেবে পরিচিত, এবং দল মত পদ পদবি ট্যাগ না লাগিয়ে তাকে সবার সামনে উপস্থাপন করা হোক সে একজন নৃশংস ধর্ষক। এবং মুরাদনগরে ধর্ষিত হয় নাই, পুরো বাংলাদেশ আজ ধর্ষিত হয়েছে। এই ঘটনাটি ঘটে 26শে জুন বৃহস্পতিবার। আর যিনি এই ঘটনা ঘটিয়েছিলেন তার নাম হচ্ছে ফজর আলী। 26শে জুন বৃহস্পতিবার গভীর রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর 5 কিত্তা গ্রামে 25 বছর বয়সী এক নারীকে তার বাবার বাড়িতে ধর্ষণ করে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ফজর আলী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি 11 নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড হিসেবে পরিচিত। সুতরাং এটা আপনারা ভালোভাবে অনুভব করতেছেন। এবং ওই কুমিল্লা মুরাদনগর আমাদের উপদেষ্টা আসিফ সাহেবের বাড়িও। সুতরাং এটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। ঘটনাটা আপনার আমার সবারই সামনে চলে এসেছে ফেসবুকের মাধ্যমে। একটা মুরাদনগরের ফেসবুকের পেজের মাধ্যমে আমরা ফজর আলীকে বিএনপির নেতা হিসেবে পরিচিত করে দেওয়া হয়, প্রচার করা হয় এবং বিভ্রান্তি ছড়ায়। আমি বলতেছি ভাই, বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা এনসিপি বা কোন দলের হলো সেটা আমাদের দেখার বিষয় নেই। সে কোন দলের দলীয় ব্যক্তি সেটাও দেখার বিষয় নয়। সে একজন নৃশংস নরপশু বিকৃত মস্তিষ্কের লোক, তার শাস্তি হওয়া উচিত, এবং সে একজন ধর্ষক সোজা। এবং তাকে কোন দলের ট্যাগ পদ পদবি দিয়ে তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই না। তাকে এখানে আমরা একজন পরিচয় করতে চাই, সে একজন ধর্ষক। এই নিয়ে বিএনপির মুরাদনগর উপজেলার প্রতিবাদ জানাইছে। এই ধরনের একটা খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তবে তাদের আবার বিএনপির কিছু কিছু ব্যক্তিদের দাবি যে এটা তাদের দলের ভাবমূর্তিও নষ্ট করেছে। আমিও বলতে চাই, এটা যে কোনো দলের জন্য একটা ভাবমূর্তি নষ্ট করার মতনই কথা। দল মত বর্ণ ধর্মবর্ণ নির্বিশেষে আমরা কাউকে পরিচয় করে দিতে চাই না। সে একজন নরপশু ধর্ষক, তার বিচার হওয়া উচিত। এবং মুরাদনগরে যে আজকে যে নৃশংস ঘটনাটা ঘটে গেছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনার এবং আলোড়ন সৃষ্টি করেছে। আপনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক যারা রয়েছেন মিডিয়া নিউজ কাভারে, সবাই একই প্রতিবাদ করতেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ভাষা ব্যক্ত করে তারা প্রতিবাদ করতেছেন। এমনকি এই সমাজের অনেক নারীও প্রতিবাদ করতেছেন। আপনার অভিনেত্রী থেকে শুরু করে যারা লেখক গীতিকার সুরকার রয়েছেন, এ ধরনের অসংখ্য নারী আছেন যারা প্রতিবাদ করতেছেন। তাদের ভাষা একটা, যে আজ জন্মটাই কি আজন্ম পাপ কিনা, নারী হয়ে জন্মগ্রহণ করাটা কি তাদের পাপ কিনা, এই প্রশ্নের উত্তর আজও আমরা খুঁজে বেড়াই। কারণ পুরুষ শাসিত সমাজে
নারীরা কি সবসময় লালসার শিকার? এই প্রশ্নের উত্তরগুলো এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি যুগের পর যুগ, যুগের পর যুগ, কিন্তু এর প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ আমাদের মন মানসিকতা হয়ে গেছে বিকৃত মস্তিষ্কের। পরিশেষে একটা কথাই বলবো, দল মত নির্বিশেষে ট্যাগ না লাখিয়ে ধর্ষকের শাস্তি হওয়া অত্যন্ত জরুরি এবং খুব সন্নিকটে তার শাস্তি হওয়া উচিত। এবং যেভাবে ধর্ষিতাকে আপনারা ভাইরাল করেছেন, ওই ধর্ষিতাকে ভাইরাল করে আপনারা মন মানসিকতার বিকৃত মন মানসিকতার পরিচয় দিয়েছেন। সেই এখন ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে ধর্ষণকারী, যিনি নৃশংস ধর্ষণকারী, তার ভিডিওটি ভাইরাল করেন এবং তার ছবি পাবলিশ করেন, তাকে ভাইরাল করে জনসম্মুখে প্রচার করেন, তাহলে হয়তোবা যে আপনাদের সেই তকমাটা একটু বুঝতে পারে যে আপনারা একজন ভালো মন মানসিকতার হতে পারবেন। ধর্ষণকারী শাস্তি একটাই হওয়া উচিত, সেটা মৃত্যুদণ্ড। এটাই আমার কথা।